সহিহ বুখারী হাদিস নাম্বার 898 নম্বর হাদিস, 898 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, আবু বকর, মুসলমানদের জন্য দুইটা উৎসব, মুসলিমের জন্য কয়টা উৎসব? দুইটা উৎসব, এক ঈদুল ফিতর, এক ঈদুল আজহা। দেখেন সহিহ ইবনে মাজাহ, সহিহ ইবনে মাজাহ 94 পৃষ্ঠা, 94 পৃষ্ঠা একটা হাদিস এসেছে। ওই হাদিসের মধ্যে বলেছে আল্লাহ নবী ঈদের দিন, দুই ঈদের দিন গোসল করতেন। ঈদের দিন গোসল করা কি সুন্নাত, মনে রাখবেন। সহিহ নাসাই 178 পৃষ্ঠা একটি হাদিস এসেছে। এই হাদিসের মধ্যে বলছে আল্লাহ নবী দুই ঈদের দিনে সুন্দর পোশাক পরতেন। কি পোশাক? সুন্দর পবিত্র পোশাক পরতেন। এখনকার জামানায় নতুন পোশাক ছাড়া ঈদ করে না মানুষে, ঠিক কিনা? আর না, সুন্দর পোশাক মানে নতুন পোশাক না, পবিত্র পোশাক পরতেন আল্লাহ নবী। পুরান কাপড় কিন্তু পবিত্র আছে, ওটাই আল্লাহ নবী পরতেন। এটা সহিহ বুখারী নাসাইর হাদিস। দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার 899 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে যাওয়ার আগে কি করতেন, কি খাইতেন জানেন? খেজুর খাইতেন। খেজুর খাওয়া সুন্নাত। এখন আমরা যে ঈদের আগের দিন মুরগি আনি, গরুর গোশত কইরে রাখে, সকালবেলা করে আমরা কি করি, খাওয়া দাওয়া কইরে রাখে, পেটটা ভর পেটে ফের ঈদগাহে মাঠে যাই। আল্লাহ নবী এমনটা করতেন না। আল্লাহ নবী ঈদের ফিতরের দিন, বিশেষ করে ঈদুল ফিতরের দিন সকালবেলা খেজুর খেতেন। খেজুর খাইতেন, বেজুর খাইতেন। বেজুর কি? বেজুর। আল্লাহ বেতরুন ইউহিব্বুল বেতরা, আল্লাহ বেজুর, তিনি বেজুরকে ভালোবাসেন। সুতরাং আল্লাহ নবী খেজুর খেতেন একটা, যদি পারতেন বেশি 3টা, যদি আরো বেশি খাইতেন তাহলে 5টা, আরো বেশি খাইতেন 7টা, আরো বেশি খাইতেন 9টা। বেজুর খাবেন। আমাদের এই গ্রামে গঞ্জে পোয়া পিঠা খায়, তেলে পিঠা। তেলে পিঠা খাইলে, আপনি যদি তেলে পিঠা খান তাহলে, পোয়া পিঠা খান তাহলে বেজুর খাবেন। বেজুর খাবেন। খেজুর না থাকলে বেজুর খাবেন, পিঠা। ওই সেমাই টেমাই এইগুলো অনেক কিছু, আগর বাগর অনেক কিছু করা হয়, হ্যাঁ, নুডলস পাক করা হয়, কিন্তু না বাইরা আগে খেজুর বিসমিল্লাহ বলে খেজুর নেবেন। খেজুর খাওয়া সুন্নাত। দেখেন আরেকটা সহিহ বুখারীর হাদিস 92 নম্বর হাদিস। আল্লাহ নবী ঈদগাহে যাওয়ার সময় রাস্তা পরিবর্তন করতেন। কি পরিবর্তন করতেন? রাস্তায় এক রাস্তা দিয়ে যাইতেন, অন্য রাস্তা দিয়ে আসতেন। এখন আপনাদের বিকল্প কোনো রাস্তা নাই, সুতরাং এটা দিয়ে আসতে হবে। এটা আল্লাহ বুঝবো নাকি? বুঝবো, অসুবিধা নাই। দেখেন সহিহ বুখারী, শেষ কথা, আলোচনা শেষ। সহিহ বুখারী 915, 918 খুব গুরুত্বপূর্ণ হাদিস। এটা আমি খুতবার মধ্যে আলোচনা করেছিলাম। আন উম্মি আতিয়াতা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজুল আবকারা ওয়াল আওয়াতিকা ওয়া যাওয়াতুল খুদুরি ওয়াল হুইয়্যিযা ফিল ঈদাইনি ফায়াতাজিল্লা মুসাল্লা ওয়া ইয়াশহাদানা দাওয়াতাল মুসলিমিনা কাতিহিতাহুন্না ইয়া রাসূলুল্লাহ ইল্লাম ইয়াকুল লাহু জালবাবাতুন ফালাতুওয়ারিহা উখতাহা মিন জালবাবিহা রাহুল বুখারী।